হে এভরিওয়ান, চলে এসেছি পার্ট 2 নিয়ে। অনেকদিন পর একটু ঘুরতে গেলে বেশ মনটা সত্যি ভালো থাকে। বেরিয়েছিলাম বলে আজ মনটা বেশ ফ্রি আছে। ভয়েস ওভার দিতে আমার খুব ভালো লাগছে। ভিডিওগুলো দেখে আবার এই কারণে আমি ভিডিওগুলো করি। জানি ভিউজ আসুক না আসুক, কিন্তু এইগুলো পরে যখন দেখি নিজের মাইন্ডটা আবার ভালো হয়ে যায়। জায়গাটা এতটাই সুন্দর ছিল। সামনের দিন যখন আমরা ঠাকুর নিতে আসবো, এখানে আমি কিছুক্ষণ থাকবো। পাশে নদী, বসার মাচা আছে, নৌকা আছে, বেশ সুন্দর, খুবই সুন্দর, সবুজ চারিদিকে। তো তারপরে সন্ধ্যাবেলায় এসে আমরা একটু মিষ্টি খেয়ে খাচ্ছিলাম, কারণ মাসি লুচি করবে বলে সব আটা ময়দা এগুলো মাখছিল। তারপর আমি একটু লুচি বেলে দিচ্ছিলাম, মাসি লুচি ভাজছিল আর কি। কারণ পরের দিন বাড়ি চলে আসবো, তাই আমাকে গেলাবে বলে এগুলো করছিল। হি হি হি, এটা মজা করছিলাম। কারণ মিশু এসেছিল বাড়িতে এক সপ্তাহ পর, তো মাসি রান্না করছিল, আমি লুচি বেলছিলাম। আমার ভাই ক্লিপ নিচ্ছিল। আমার ভাইকে বলা লাগে না, ও এক্সট্রা অর্ডিনারি, না বলতেই কিছু না ক্লিপ নিয়ে নেয়। জানে ভিখারি দিদিটা তো কিছু করতে পারবে না, ভিডিওগুলোই করুক, কাজ তো নাই কোনো। তারপরে এই যে কাবলি ঝোলা তরকারিটা বেশ ভালো ছিল, নিরামিষ কিন্তু খুব সুন্দর। আমার ভাই মাসিরা সবাই হলো প্রসাদ দিয়ে, এরা নিরামিষই খায়। জানি নিরামিষই খাওয়া উচিত হিন্দুদের, কিন্তু আমরা এই যে রাক্ষসী, এই জন্য বাকিগুলোকে খেয়ে নিই। কবে যে ছাড়তে পারবো, তারপরে শান্তি হবে। আমিও চাই খুব তাড়াতাড়ি এই জিনিসগুলো ছেড়ে দিতে। তো দেখো এই লুচিটা কিভাবে কি বলে ভুলে গেছি। আরে স্বাদে বলি আমাদের কিছু হবে, পুডিং এর মতো লাগছিল। পুডিং সব ভুলে যাই, ব্রেন গ্যাসে আমার। সবাই বলে যে আমি যা রুগী, কিছু মনে থাকে না, মাজা ব্যথা পা ব্যথা, এই করতে করতে কাজ কাটাই। ওই একই জিনিস পারি, খাওয়া শুয়াই, 2 কাজ ছাড়া আর কিছুই পারি না। আর জ্ঞান দিতে সেটাও ঠিকঠাক পারি না, তুতলাই যায় মাঝে মধ্যে। তো দেখো কি করে হেয়ার কার্ল করবা হিট ছাড়া। আমার দুটো আমার রাস্তাতেই যাচ্ছে, কিন্তু এত ক্রিয়েটিভিটি আমার ভিতরে নাই। এদের মধ্যে যা আছে, আমার চুলগুলো নেয় আর এরম ভাবে কুকড়াই কিছুক্ষণের জন্য, আবার যা তাই হয়ে। আমি এই দেখলাম যে কোথায় যাবো, আমি বলি না আমি ওখানে গেলাম কিভাবে জলের মতন টাইম কাটে আমি নিজেও টের পাই না। 4 দিন থেকে আসলাম, কে কবে। এগুলো ইচ্ছা করে বললাম যাতে ভিউজ আসে। মানুষ এরম ভাবে তো বলে, ইউটিউবাররা ক্রিয়েটিভিটি হচ্ছে আমার ভিতরে। এসব মিথ্যা কথা বললে যদি একটু ভিউজ আসে, তোমরা কিছু মনে করো না। তারপরে বিকেলবেলা বিশাল জোরে ঝড়ের বেগে বৃষ্টি আসলো, যাই না। তারপরে বিকেলবেলা ট্রেনের টাইম হয়ে গেল, ভাই আবার দিতে এসেছিল। এই কাকা যা ভোজপুরি গান চালিয়েছিল, বাপরে বাপ, গান শুনতে শুনতে স্টেশনে আসলাম। তো ভাই, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো।